ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود ইব্রাহিম আমরা পড়ব সকলে মহব্বতের সাথে অত্যন্ত মহব্বতের সাথে একটু জোরে আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो, समंदर में गलियों का तबस्सुम भी ना हो।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رسول مرآ বাড়াই দেন একটু رسول مرآلو وشم رسول مر ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে মায়া করে মহব্বত করে অত্যন্ত ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য প্রশংসার দরকার আছে না নাই? কথা বলেন সকলে একবার জোরে উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। সময় কম, ভূমিকা লম্বা করার কোনো দরকার নেই। সূরা বানী ইসরাইল থেকে আমি একটা আয়াত অর্থাৎ সূরা বানী ইসরাইলের প্রথম আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। 15 নম্বর পারা, প্রথম পৃষ্ঠার প্রথম লাইন। সূরার নাম কি? সূরা বানী ইসরাইল। অনেকে বলেন সূরাতুল ইসরা, অনেকে বলেন সূরা বানী ইসরাইল, আবার বলেন কেউ কেউ সূরা ইসরা। সূরা বানী ইসরাইল বলা হয় যারা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদি, তাদেরকে বনি ইসরাইল বলা হয়। যেহেতু এখানে হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানাদির কিছু কথা এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম বানী ইসরাইল রেখেছেন। আবার কোন কোন মুফাসসিরিন এই সূরার নাম বলেন সূরাতুল ইসরা। ইসরা মানে রাত্রে ভ্রমণ করাকে ইসরা বলা হয়। রাত্রে ভ্রমণ করাকে কি বলা হয়? ইসরা। আরবিতে ইসরা শব্দের অর্থ হলো রাত্রে ভ্রমণ করা। কেন? এটাই আমার এখন বিষয়বস্তু। আজকে কথা বলবো ওই বিষয় নিয়েই, যে রাত্রে ভ্রমণ করা, রাত্রে কে ভ্রমণ করলো আর কার কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, যার কথা অনুযায়ী এই সূরার নাম রাখা হলো সূরাতুল ইসরা। কথা বুঝতে পেরেছেন আপনার? এই সূরার আরেক নাম হলো সূরাতুল ইসরা। সূরা ইসরা মানে রাত্রে ভ্রমণ করা। আর আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শুরু আয়াতে এই রাত্রে ভ্রমণের একটা ঘটনা উল্লেখ করেছেন, এই জন্য এই সূরার নাম সূরা ইসরা রাখা হয়েছে। এই সূরার রুকু হলো 12টি, আয়াত হলো 111টি, এবং এই সূরা হলো 17 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নাজিল করেছেন। 15 নম্বর পারার প্রথম লাইন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আয়াতের তরজমা হলো, সুমহান সেই সত্তা, সুমহান সেই সত্তা, সেই রব্বে কারীম জাল্লে জালালুহু আম্মা নাওয়ানুহু, সেই সত্তা আসরা বিআবদিহি, তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছেন। এখানে ইসরা শব্দের অর্থ হলো রাত্রে ভ্রমণ করার নামই হলো ইসরা। রাত্রে অনেকে ভ্রমণ করে না, ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে খুলনা,
ঢাকা থেকে বিভিন্ন জায়গায় রাত্রে যায় না? এটাতে আরবিতে যদি বলতে হয় তাহলে আসরা বলতে হবে। আসরা আব্দুল্লাহ, আব্দুল্লাহ রাত্রে ভ্রমণ করেছে। কথা বোঝে নাই? আসরা আব্দুল্লাহ, আব্দুল্লাহ রাত্রে ভ্রমণ করেছে। মিন ঢাকা ইলা কক্সেস বাজার, ঢাকা থেকে কক্সবাজার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসরা শব্দ উল্লেখ করলেন। আবার আরেকটু স্পষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাইলা মানে রাত্র, রাত্র কথাটাও নিয়ে আসলেন। ইসরা মানে রাত্র ভ্রমণ করা। আবার আল্লাহ রাব্বুল আলামিন লাইলাম মানে রাত্র। আসরা বি আবদিহি লাইলান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুমহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছেন। ইসরা শব্দের অর্থই কি? রাত্রে ভ্রমণ করা। আরো একটি স্পষ্টর জন্য লাইলান শব্দটা নিয়ে আসছেন। মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম বাইতুল্লাহ মক্কা শরীফের যে মসজিদটা, ওটাকে কি বলা হয়? মসজিদে হারাম। এই মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা জেরুজালেম, এখন এটা আগে ছিল ফিলিস্তিনের মধ্যে, এখন ফিলিস্তিনের মধ্যে নেই, এখন ইসরায়েলের মধ্যে ওনারা নিয়েছে। এই জেরুজালেমের মধ্যে একটা মসজিদ আছে, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস, কেউ কেউ বলেন বাইতুল মাকদাস, কেউ কেউ বলেন মসজিদে আকসা। এই মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে রাত্রে ভ্রমণ করালেন, মক্কা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মসজিদে আকসা বারাকনা হাওলাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসার চারিপাশে অনেক বরকত রেখেছি। মসজিদে আকসা শত শত নবী রয়েছে মসজিদে আকসার চারিপাশে, শত শত নবীদের কবর। ওই এলাকাটাই নবীদের এলাকা, সুবহানাল্লাহ। নবী রসুলদের এলাকায় ভরপুর ওই এলাকাটা। আর যেখানে নবী রসুল আছেন সেখানে বরকত আছে না নাই? জোরে বলতে হবে, আছে। আল্লাহ বললেন আল্লাযী বারাকনা হাওলাহু, আমি তার চারপাশে বরকত দিয়ে দিয়েছি। কেন তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই দুই মসজিদের মাঝে রাত্রে ভ্রমণ করালেন কেন? লিনুরিয়াহু, যাতে করে আমি আমার সেই বান্দাকে দেখাতে পারি। মিন আয়াতিহি, আমার অনেক নিদর্শনাবলীর মধ্য থেকে কোনো অল্প কিছু নিদর্শন, আমার নিদর্শনের তো শেষ নেই। মিন মানে অল্প কিছু, মিনে বাজিয়া, এই মিন আসে কিছু বোঝানোর জন্য। আয়াতিহি, আমার নিদর্শনের শেষ নেই, তার মধ্য থেকে অল্প কিছু নিদর্শন আমি আমার বান্দাকে দেখানোর জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রে ভ্রমণ করিয়েছি। আমি সেই সুমহান, সেই সত্তা। এটা হলো আয়াতের সংক্ষিপ্ত তাফসির, সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যা। এরপরে আসুন আমরা এটাকে বিস্তারিত আলোচনা করব। যেহেতু আজকে হলো রজব মাসের 27 তারিখ। কয় তারিখ? মাস কি? রজব। আরবিতে 12 মাস। এই 12 মাসে আমি আলোচনা করেছি এর আগেও, এই আরবি মাসগুলো আমাদেরকে জানা থাকা দরকার। আজকে কয় তারিখ চলছে? যেহেতু ইসলাম, পুরা ইসলামটা এই মাসের সাথে, এই আরবি তারিখের সাথে সম্পৃক্ত। কবে রোজা জানা থাকা দরকার আছে না নাই? হ্যাঁ। জাকাতও, যদি জাকাতের হিসাব কেউ ইংরেজি মাস দিয়ে করে তার জাকাত আদায় হবে না। জাকাতের হিসাব, জাকাত মানে জাকাত দিতে হয় একটা বছর আপনার সম্পত্তি, আপনি মালিকের নেশাবের পরিমাণ মালের মালিক হয়ে যদি একটা বছর ঘোরে, এই যে বছর ঘোরার কথা বলা হয়েছে, এই বছরের হিসাব করতে হবে চন্দ্র মাস দিয়ে, অর্থাৎ আরবি মাস দিয়ে। এই আরবি তারিখগুলো আমাদের জানা থাকা দরকার। এর সাথেই শবে বরাত, এর সাথেই শবে কদর, এর সাথেই রমজান, এর সাথেই আমাদের হজ। কথা বোঝেন নাই? হজ জিলহজ মাসে ছাড়া অন্য তারিখে করলে হবে? রমজান, এটা যদি হিসাব না রেখে রমজান চলে গেছে, শাওয়ালে শুরু করলেন রোজা, ফরজ রোজা, আদায় হবে? শবে কদর রমজান ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে? আপনি মনে করলেন যে জানুয়ারির শেষের 10 দিন আপনি ইতিকাফ করবেন আর শবে কদর পেয়ে যাবেন, হলো? জানুয়ারির সাথে কোনো সম্পর্ক নেই, ফেব্রুয়ারির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই জন্য মুসলমান প্রত্যেকের জানা থাকা দরকার
আজকে আরবির কত তারিখ, কত মাস, কত তারিখ, কত সন? ঠিক আছে ইনশাআল্লাহ। এই রজব মাসের 27 তারিখে একটা ঘটনা ঘটেছে বিশ্বের ইতিহাসে। এই কিয়ামত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এই ঘটনা ঘটবেও না, আগেও ঘটে নাই, পরেও ঘটবে না। একটা ঘটনাই শুধু ঘটেছে বিশ্বের ইতিহাসে, সৃষ্টি লগ্নের শুরু থেকে শেষ পর্যন্ত এই ঘটনা আর ঘটবে না। এটার নাম হলো ইসরা মেরাজ, যেটাকে আমরা আজকের রজনীকে আমরা শবে মেরাজ নাম দিয়েছি। যদিও উল্লেখযোগ্য কোনো ইবাদত এই শবে মেরাজে নেই। আজকের সেই তারিখ, আজকের সেই রাত, কথা কন, এটার উল্লেখযোগ্য কোনো ইবাদত নেই, তবুও আমরা অনেকে ইবাদত করে থাকি, সমস্যা নেই, করলে গুনাহ হবে না। এই তারিখে, এই রাতে, এটার ব্যাপারে অনেক ইতিহাস আছে যে কোন, এটা কয়েকটা ইখতিলাফ, মতানৈক্য আছে। একটা মতানৈক্য হলো কোন মাসে ঘটে, আর একটা মতানৈক্য হলো এই যে ইসরা মেরাজ ঘটেছে, আল্লাহর রসুল যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণ করেছেন এবং সেখান থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়েছেন, এটা কোন মাসে ঘটেছে, কোন সালে ঘটেছে এবং কোন তারিখে ঘটেছে, এই সবগুলো নিয়ে, সবগুলোর ব্যাপারে মতানৈক্য রয়েছে। কোন সালে ঘটেছে এর ব্যাপারে ইতিহাস ঘাটলে দেখা যায় যে 6টা, কোনো ইতিহাসে লিখেছেন, কোনো সিরাত গ্রন্থের ভিতরে লিখেছেন 10টা মত পাওয়া যায়। 10টা মত, কোনো সিরাত গ্রন্থ লিখেছে 6টা মত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন যেদিন রসুলের উপরে নবুয়ত আসে সেই দিনই মেরাজ হয়েছে। কেউ কেউ লিখেছেন নবুয়ত প্রাপ্তির 5 বছর পর মেরাজ ঘটেছে। কেউ কেউ লিখেছেন নবুয়ত প্রাপ্তির 10ম বছর 27শে রজব এই মেরাজ হয়েছে, এই রাতে মেরাজ হয়েছে। কেউ কেউ বলেছেন হিজরত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের 13 বছর ছিলেন মক্কায়, আর বাকি 10 বছর ছিলেন কোথায়, মদিনায়। এই যে মক্কা থেকে হিজরত করলেন মদিনায়, এই হিজরতের 16 মাস আগে এই মেরাজের এই কাহিনী ঘটেছে। কেউ কেউ বলেছেন 16 মাস না, 14 মাস, হিজরত করার 14 মাস আগে রসুলের এই ইতিহাসে এই ঘটনা ঘটেছে। কেউ কেউ বলেন না, 14 মাস না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতের 1 বছর অর্থাৎ 12 মাস আগে এই ঘটনা ঘটেছে। এটা হলো কোন বছরে ঘটেছে, এর ইখতিলাফ। এরপরে আসেন মাস। কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসে এই ঘটনা, কেউ কেউ বলেন রবিউল সানিতে এই ঘটনা, কেউ কেউ বলেন রজব মাসে এই ঘটনা, কেউ কেউ বলেন রমজান মাসে এই ঘটনা, কেউ কেউ বলেন শাওয়াল মাসে ঘটনা। তারিখের মধ্যেও ইখতিলাফ আছে, তবে অধিক প্রসিদ্ধ মত হলো তারিখের ক্ষেত্রে রজব মাসের 27 তারিখে এই ঘটনা ঘটেছে। সুবহানাল্লাহ! এত বড় একটা আশ্চর্যপূর্ণ ঘটনা পৃথিবীর ইতিহাসে আর ঘটে নাই। অনেক কারণ আছে। মেরাজের তাৎপর্য যদি বর্ণনা করা হয় অনেক সময়ের প্রয়োজন। একটা জুমা সামান্য 15-20 মিনিট দিয়ে এটার ঘটনা সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত পরিসরে তাৎপর্যের শিক্ষা বর্ণনা করা শেষ করা যাবে না। এই জন্য আমি এই সপ্তাহে কিছু কথা বলবো, সামনের সপ্তাহে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব, বিতাওফিকিল্লাহিল মালিকিল আজিজিল আল্লাম। এরপর আসেন এই রজব মাসের 27 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা ঘটালেন। ঘটনা শুরু হলো, আল্লাহ রসুলের সব থেকে সাহায্যকারী দুনিয়াতে 2 জন ব্যক্তি ছিলেন। কয়জন ব্যক্তি? একজন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, নাম শুনেছেন না? আরেকজন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় বিবি, স্ত্রী, পবিত্র স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে দুনিয়াতে সব থেকে বেশি সাহায্যকারী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 মাস আগে রাসূলের বাবা ইন্তেকাল করেছেন।
এতিম অবস্থায় রাসূল আসলেন। এতিম শিশুটাকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে মার কাছে থেকে বড় হচ্ছেন। 5 বছর 6 বছর যখন অতিক্রম হয়ে গেল, কয় বছর? 6 বছর যখন অতিক্রম হয়ে গেল, মা আমেনাও দুনিয়া থেকে চলে গেলেন। দেখার মতো আর রয়েছে কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করতে থাকলেন। দেখার মতো আর কেউ নাই। মজের সাহেব সাউন্ডটা বাড়ায় দেন, বোঝা যায় না তো। আব্দুল মুত্তালিব 2 বছর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, আমার দিকে খেয়াল করতে হবে, 8 বছর বয়স। 8 বছর বয়সে আব্দুল মুত্তালিব দাদা উনিও চলে গেলেন, ইন্তেকাল করলেন। দেখার মতো আর কেউ থাকলো না। আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করেন, আবু তালেবকে ডেকে বলেন, যেহেতু আব্দুল্লাহর সহোদর ভাই তুমি, আব্দুল্লাহর সহোদর ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন প্রায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাকে দিয়ে আব্দুল মুত্তালিবের সন্তান ছিল 10 জন। সবাইকে দায়িত্ব দেই নাই, আব্দুল মুত্তালিব দায়িত্ব দিয়ে গিয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহর সহোদর ভাই আবু তালেবকে। আবু তালেব 8 বছর বয়সে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন। এরপর থেকে নিয়ে আবু তালেব ইন্তেকাল করা পর্যন্ত সব কিছু থেকে রসুলকে অগ্রগামী এবং প্রাধান্য দিয়েছেন। নিজের সন্তানকেও এত প্রাধান্য দেয় নাই। একটা ঘটনা বলি শুধুমাত্র, যখন শিয়াবে আবি তালেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করা হলো জেলখানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর জেল খেটেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছেন। অনেক লম্বা ইতিহাস, আমি এত বড় ইতিহাস বলবো না। এখানে বনু হাশেম এবং বনু আব্দুল মুত্তালিব এই জেলখানার মধ্যে ছিলেন। আবু তালেব ও জেলখানার মধ্যে ছিলেন। আবু তালেব ঘুমাতেন না, ওই জেলখানায় থাকা অবস্থায় সব শেষে ঘুমাতেন আবু তালেব। যখন সবাই ঘুমায় যেত, আবু তালেব রসুলকে বলতেন, এবার তুমি ঘুমায় যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে ঘুমাতেন, আবু তালেব জেগে থাকতেন। রসুল যখন ঘুমায় যেতেন, এরপর একটু পরে আবু তালেব সবাই ঘুমায় গেছে, আবু তালেব ওই রাসূলকে ডেকে তার কোনো সন্তানের স্থানে ঘুমায় ওই সন্তানকে আবার উলট পালট করে ঘুমায় দিতেন, যাতে কোনো কাফের মুশরিক রাতের বেলায় আঘাত করে রাসূলকে দুনিয়া থেকে নিঃশেষ না করে দিতে পারে। বোঝেন নাই কথা? কোনো গুপ্তচর যদি দেখে রাখে রাসূল কোথায় ঘুমাচ্ছেন, রাত্রে এসে তরবারি দিয়ে আঘাত করে, এটা যাতে গুপ্তচর না বুঝতে পারে, এই জন্য রাসূল ঘুমানোর পর সবাই যখন ঘুমায় যেতেন, হয় আবু জাফর না হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ঘুমিয়েছেন সেখান থেকে আলীকে উঠিয়ে রাসূলের স্থানে দিতেন, আর রাসূলকে উঠিয়ে আলীর স্থানে দিতেন, যাতে যদি কোনো তরবারি দিয়ে আঘাত করে যাতে আমার সন্তান শেষ হয়ে যায়, আমার রসুল যাতে বাকি থাকে। ইসলাম গ্রহণ করেন নাই, এত মহব্বত করতেন। বারবার কাফের মুশরিকরা আবু তালেবের কাছে এসেছেন, আপনার ভাতিজাকে দিনের দাওয়াত দিতে বাধা প্রদান করেন, নিষেধ করেন, পরামর্শ দেন। প্রথম যখন আবু তালেব বললেন, ভাতিজা তোমার সম্মানিত গোত্রের সম্মানিত ব্যক্তিরা এ কথা বলতেছেন, তুমি আর দাওয়াত দিবে না, প্রকাশ্যে দিনের দাওয়াত দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াতের উপরে অটল ছিলেন। বললেন, আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দেয়, এরপরও আমি দিনের দাওয়াত থেকে এক কদম পিছপা হব না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দেওয়া হলো একের পর এক, তোমাকে এই এলাকার সবথেকে শ্রেষ্ঠ ক্ষমতাশীল ব্যক্তি বানানো হবে, তোমাকে শ্রেষ্ঠ নারী দেওয়া হবে, ধন সম্পদ দেওয়া হবে। রাসূল গ্রহণ করলেন না, বললেন, এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র যদি এনে দেওয়া হয়, আমি কালেমার দাওয়াত থেকে একটুও পিছপা হব না। সব সময় নিজের আঁচলের নিচে রেখেছেন আবু তালেব। কখনো এই আবু তালেবের কারণে প্রকাশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে পারেন নাই কোনো কাফের। এত বড় সাহায্যকারী, নবুয়তের 10ম বছর ইন্তেকাল করলেন, কিন্তু ইন্তেকালের সময় উনি ঈমানটা নিয়ে যেতে পারলেন না। ইন্তেকালের মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বা চাচা আপনি আমার সব থেকে প্রিয় ব্যক্তি, আমাকে ছোট থেকে লালন পালন করেছেন, আজকে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আপনি যদি এই অবস্থায় মারা যান নিশ্চিত আপনি জাহান্নামে, আপনার ব্যাপারে আমার সুপারিশ চলবে না।
আপনি আমার কানে কানে শুধুমাত্র এই মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যান। সেখানে শিওরে বসে আছে আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে উমাইয়া, এই দুইজন ব্যক্তি বলতে লাগলো, ও আবু তালেব, মৃত্যুর সময় তোমার ভাতিদার দিন গ্রহণ করে তুমি মরে যাচ্ছ, মানুষে কি বলবে? আবু তালেব বললেন, না না, আলা মিল্লাতি আবি, আমি আমার পিতার অর্থাৎ আব্দুল মুত্তালিবের মুশরিক ধর্মের উপরে আমি ইন্তেকাল করতেছি। গ্রহণ করেন নাই। রাসূলকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হয়েছিল আবু তালেবের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভালোবাসার বরকতে আবু তালেবকে জাহান্নামের মধ্যে সব থেকে উপরের স্থানে রাখা হবে। জাহান্নামে যাবেন উনি, কিন্তু সব থেকে উপরের স্থানে রাখা হবে। হাদিসের মধ্যে আসছেন, জাহান্নামে সব থেকে কম আযাব যার হবে তিনি হলেন আবু তালেব। একটা আগুনের জুতা তাকে পরিয়ে দেওয়া হবে। এই জুতার আগুনের তাপ এমন হবে, জুতার কারণে মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে। আর ওই আবু তালেব মনে করবে, মনে হয় জাহান্নামের মধ্যে সব থেকে বেশি আযাব মনে হয় আমাকে দেওয়া হচ্ছে, অথচ ওনাকে সব থেকে কম আযাব দেওয়া হবে। এসব রাসূলকে ভালোবাসার বরকত। রাসূলকে ভালোবেসেছেন, ঈমান গ্রহণ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ভালোবাসার বরকতে এইরকম মর্যাদা দিয়েছেন। রাসূলের ভালোবাসার বরকতে কি কি মর্যাদা, এটা আলাদা একটা সাইড। আবু লাহাব, যার ব্যাপারে সূরার ভিতরে কোরআন শরীফে সূরা নাজিল করা হয়েছে, যার ধ্বংসের ব্যাপারে, সেই আবু লাহাবকে রাসূল জন্মের সময় শুধু বলেছিলেন, সুহাইব নামে একজন দাসী রাসূলের জন্মের এই সুসংবাদ আবু লাহাবের কাছে পৌঁছানোর পরে উনি খুশি হয়ে আঙ্গুল দিয়ে বলেছিলেন, তুই আজাদ। ওই জিনিসটা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, জাহান্নামের মধ্যে ওনার আঙ্গুল দিয়ে মিষ্টি শরবত বের হবে। সেই কারণে একটু আযাব উনি একটু কম বোধ করবেন। শুধু রাসূলকে বলে, রাসূলের জন্মের সুসংবাদ দেওয়ার কারণে খুশি হয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছিলেন, তুই আযাদ। এরপরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 25 বছরের যুবক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের বৃদ্ধা নারী, মা খাদিজার সাথে বিবাহ বন্ধন হয়ে গেল। আজকে যারা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পূজারী, তারা এর কি ব্যাখ্যা দিবেন আমি জানি না। ওই সমস্ত নাস্তিক মুরতাদ কুলাঙ্গাররা এর কি ব্যাখ্যা দিবেন? সর্বপ্রথম বিবাহ, রাসূলের বয়স 25 বছর, আর মা খাদিজার বয়স কত বলেন? 40 বছর। 25 বছরের একটা যুবক, আপনারা কি বিয়ে করবেন? কেউ 40 বছরের কোনো নারীকে যদি দেওয়া হয় বিয়ে করবেন? যার আগে 2টা স্বামীর সাথে সে ঘর করেছে, এমন একজন নারী 40 বছর বয়স, আপনার বয়স হলো 25 বছর, করবেন? কথা কন। তাহলে আপনি কেন বলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পূর্বে কোনো মহিলাকে উনি বিবাহ করেন নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন নবুয়তের 10ম হিজরি সনে। নবুয়তের বয়স যখন 10ম বছর, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 50 বছর। 50 বছর বয়স পর্যন্ত কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা ছাড়া কাউকে বিবাহ করেন নাই। কিছু কুলাঙ্গার নাস্তিক আছে যারা হলো জারজ সন্তান, কারণ রাসূলকে যে গালি দেয়, রাসূলের চরিত্রের উপরে যে আঘাত আনে, এরা হলো জারজ সন্তান। এটা আমার কথা না, কোরআনের কথা, কোরআনের কথা। এদের বাস্তবিকই যদি জন্মের খোঁজ নেওয়া হয়, জন্মের ঠিক নেই। খোঁজ নিয়ে দেখবেন, রাসূলকে যে গালি দিয়েছে একটু খোঁজ নিয়ে দেখবেন, যদি বিতর্কত খোঁজ নেওয়া হয় ওর মার কাছে, ওর জন্মের সত্যি ঠিক নেই, সমস্যা আছে। এই সমস্ত কুলাঙ্গার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের ব্যাপারে তারা এই সমস্ত চারিত্রিক সার্টিফিকেট দিতে চায়, এই সমস্ত খারাপ আচরণ, খারাপ কথা তারা তাদের ব্লগের ভিতরে লেখে। এই আলাদা চ্যাপ্টার, এটা যাব না। আয়েশা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, এই 2জন সাহায্যকারী যখন চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখ হলেন। এই জন্য এই বছরকে দুঃখের বছর বলা হয়, 10ম বছর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নিরাশ হয়ে, অত্যাচারের কারণে, নির্যাতনের কারণে নিরাশ হয়ে গেলেন তায়েফে বাসীকে দাওয়াত দেওয়ার পর সেখান থেকে এমন নির্যাতনের শিকার হলেন, আর কিছু থাকলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই আয়োজন করলেন, পুরা বিশ্বের সমস্ত আয়োজন করলেন। এইরকম একটা ঘটনা ঘটালেন যেটা বিশ্বের মধ্যে আর কোনো নবীর ব্যাপারে, কোনো রসুলের ব্যাপারে, কোনো মানুষের ব্যাপারে ঘটে নাই, ঘটবেও না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত অবস্থায় শুয়ে আছেন উম্মে হানির ঘরে। জিবরাইল আলাইহিস সালাম ছাদ ফেলে ঘরের মধ্যে ঢুকলেন। জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম দুইজন ফেরেশতা রাসূলকে নিয়ে গেলেন হাতিমে কাবার মধ্যে। যারা হজে গিয়েছেন তারা হাতিমে কাবাটা চিনবেন। কাবার পাশে একটা ছোট্ট দেয়াল করে দেখবেন যে কাবার পাশে দেয়াল দিয়ে ঘেরা আছে, কাবার একেবারে নিকটে, কাবার সাথেই, এটাকে বলা হয় হাতিমে কাবা। এখানে নিয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিৎ করে শোয়ালেন। চিৎ করে শোয়ানোর পরে ওপেন হার্ট সার্জারি করলেন, অর্থাৎ গলা থেকে এই বুকের এই শুরু থেকে শেষ পর্যন্ত ফেলে ফেলে রাসূলের যে কল্ব ছিল এই কল্বটা বের করলেন। অনেকেই বলেন কল্ব হলো, অনেক বক্তারা বলেছেন যে কল্ব হলো মাথার মধ্যে, অনেকেই বক্তারা বলেছেন, যাদের নাম আমি বলবো না, তারা বলতে চাই যে কল্ব হলো মাথার মধ্যে, আর আমরা যারা বলি যে কল্ব হলো এখানে থাকে, তারা বলেন না কল্ব মাথার মধ্যে। এখন যদি বলেন আপনি কল্ব যদি মাথার মধ্যে হয়, তা হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে শক্কে সদর অর্থাৎ বুক ফেরে কল্ব বের করলেন, তা বুক ফাড়ার দরকার কি? কথা কম। কল্ব যদি মাথার মধ্যে থাকে, ফাড়বে কোনটা, মাথা না বুক? মাথা। রাসূলের কোনোদিন মাথা ফেরেছেন? 4 বার শক্কে সদর হয়েছে, কেউ কেউ বলেন 3 বার এই বুক ফাড়া হয়েছে। তাহলে 3 বারই বুক ফাড়লেন, কল্ব বের করলেন, জমজমের পানি দিয়ে ধুয়ে আবার কল্বটাকে সেট করে দিলেন, ইমানে পরিপূর্ণ করে দিলেন, ইমান আর একিনে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনা হলো দুধ আর শরাব, মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করলেন দুধটাকে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনার স্বভাব অনুযায়ী আপনি পছন্দ করেছেন, যদি আপনি মদ পছন্দ করতেন আপনার উম্মত গুমরা হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যেত। এরপরে বুরাক আসলো, বুরাক হলো খচ্চর থেকে একটু ছোট, গাধা থেকে একটু বড়, একটা শুভ্র প্রাণী, সাদা প্রাণী, এটা আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর জিবরাইল আলাইহিস সালাম এই বুরাকের উপরে উঠলেন। বুরাক লাফালাফি শুরু করলো আনন্দে আত্মহারা হয়ে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও বুরাক, এর আগে এত সম্মানিত ব্যক্তি তোর পিঠের উপরে ওঠে নাই, থেমে যা। বুরাক লজ্জায় ঘর্মাক্ত হয়ে গেল, ইতিহাস লেখে। এরপরে বুরাক চলতে শুরু করলো। বুরাকের দূরত্ব এত ছিল, এত গতি ছিল, দৃষ্টির সীমানায় যে বুরাকের এক পা পড়তো এখানে, আর দৃষ্টির শেষ সীমানায় পড়তো আর এক কদম। সুবহানাল্লাহ। এরপরে সফর শুরু হলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই যে সফর, এই কথাই আল্লাহ এখানে বলেছেন। এই মসজিদে হারাম থেকে সফর শুরু হলো বুরাকের উপরে। সফর সঙ্গীকে জিবরাইল আর মিকাইল আল্লাহ রাসূলকে নিয়ে বুরাকের উপর দিয়ে সফর শুরু হলো। এইরকম দ্রুত গতিতে সফর। প্রথম সফর হলো একটা খেজুরময় স্থান, প্রচুর খেজুর গাছ, মরুভূমির মধ্যে একটা প্রচুর খেজুর বাগান। আল্লাহ রসুলকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে নামেন, 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল রে, চিনলাম না এই জায়গা কোন জায়গা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হলো সেই জায়গা, কিছুদিন পরে আপনার কওমের অত্যাচার আর জুলুম নির্যাতনের কারণে মক্কা থেকে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন। এই জায়গার নাম হলো ইয়াসরিব। সুবহানাল্লাহ। এরপরে সফর আবার শুরু বুরাকের উপরে, তুরে সাইনা, তুর পাহাড়ের উপরে আল্লাহ রসুলকে নামানো হলো। 2 রাকাত নামাজ পড়তে আদেশ করা হলো। 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রসুল বললেন, ও জিবরাইল, চিনলাম না এটা কোন জায়গা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো শাজারায়ে মূসা, সাইস তুরে সাইনা, তুর পাহাড়ের পর্বত। এই গাছের কাছে হযরত মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। এরপরে আবার সফর শুরু হলো মাদায়েন শহরে। মাদায়েনের এক স্থানে নামানো হলো।
হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে নামানো হলো। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন। সামনে আবার সফর শুরু হলো। সফর করতে করতে বাইতুল লাহাম, হযরত ঈসা আলা নবিয়িনা সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম যেখানে জন্ম হয়েছিলেন সেখানে নামানো হলো। 2 রাকাত নামাজ পড়া হলো। আল্লাহ রাসূলকে দোয়া করতে বললেন। এই এরপরে জাহান্নামের কিছু আযাব দেখানো হলো রাসূলকে, কিছু কিছু গোত্রের আযাব, যেমন সুদখোরের আযাব দেখানো হলো। আল্লাহ রাসূল দেখলেন রক্তের নদীর মধ্যে একজন হাবুডুবু খেতে 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 পাহাড়ে নদীর তীরে আসতে চাচ্ছে। তীরে একজন ব্যক্তি দাঁড়ানো, বড় বড় পাহাড় পাথর নিয়ে দাঁড়ানো। যখন ওই রক্তের নদীর ওই ব্যক্তিটা হাবুডুবু খেতে খেতে তীরে আসতেছে, তখন ওই পাথর দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করে দূরে সরানো হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই সমস্ত ব্যক্তিরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্তের নদীর মধ্যে যে ব্যক্তিকে আপনি হাবুডুবু খেতে খেতে তীরে আসতে দেখতেছেন, ওই ব্যক্তি হলো আপনার উম্মতের মধ্যে সুদখোর ব্যক্তি। এইরকম কিছু ঘটনা রাসূল দেখলেন। আরেকটা ঘটনা ঘটলো এখানে। একজন বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন। একজন বৃদ্ধা রাস্তার পাশে রাসূলকে জোরে জোরে ডাকতেছেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওনার কথা শুনেন না, সামনে চলেন। কিছু দূর পর আর একজন বৃদ্ধ ব্যক্তি রাসূলকে ডাকলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনবেন না, ওনার কথা, সামনে চলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ওই বৃদ্ধা আর ওই বৃদ্ধ ব্যক্তিকে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই বৃদ্ধা হলো দুনিয়া আর ওই বৃদ্ধ ব্যক্তি হলো শয়তান, আপনাকে তার দিকে আকৃষ্ট করতে চাচ্ছে। এত দুনিয়া, এত বৃদ্ধা কেন? কই দুনিয়া শেষ হয়ে গেছে, আপনি হলেন শেষ রসুল। দুনিয়ার হায়াত আর নেই, যেমনভাবে ওই বৃদ্ধার হায়াত আর নেই। আপনার পরপরই কিয়ামত, দুনিয়ার অবস্থা একেবারে সন্নিকটে কিয়ামত। আর ওই বৃদ্ধ ব্যক্তি হলো শয়তান, আপনাকে আকৃষ্ট করতে চাচ্ছে তার দিকে। এইরকম কিছু ঘটনা ঘটে এরপরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে নামলেন। এই কথাই সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী, সুমহান সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, যে ব্যক্তি যে সত্তা তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই যে ভ্রমণের কাহিনী, এটা হলো এখানে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেরাজের গুরুত্ব বুঝার, রাসূলের শ্রেষ্ঠত্ব বুঝার তৌফিক দান করুন, এবং শ্রেষ্ঠত্ব বুঝে আমরা যে কত বড় মর্যাদাশীল নবীর উম্মত। অন্যান্য সমস্ত নবীরা দোয়া করেছেন, হে আল্লাহ, আমাকে শেষ জামানার নবীর উম্মত বানান। শেষ জামানার নবীর উম্মত সমস্ত নবীদের উম্মতের ব্যাপারে সাক্ষী দেবে কিয়ামতের মাঠে। নবীদের ব্যাপারে সাক্ষী দেবে, নবীরা তাদের উম্মতের কাছে সঠিক সত্য বাণী পৌঁছায়ছে কিনা এই ব্যাপারে সাক্ষী দেবে। আমার এই নবীর উম্মত, আমরা এত শ্রেষ্ঠ নবীর উম্মত, এত ফ্যাসিলিটি, এত মর্যাদা, আমাদের এত কিছু আমরা পেয়েছি। এক রাত্র ইবাদত করলে 1000 রাত্র ইবাদত করার থেকে বেশি হয়। 1000 বিন খয়রি আলফি শাহরিন, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয় তার থেকেও বেশি সওয়াব হয় এক রাত্র ইবাদত করলে। সামনে বলবো প্রায় 11টা কথা আল্লাহ রসুলের সাথে আল্লাহ তাআলার হয়েছে আমার এই নবী, আমাদের উম্মতের ব্যাপারে মেরাজের রাত্রে। আরও অনেক ঘটনা, অনেক সূক্ষ্ম বিষয় আছে, বৈজ্ঞানিক কিছু বিষয় আছে, সেগুলো আস্তে আস্তে বলবো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। আগে আসবেন, না হলে কথা বলে শেষ করা যায় না। ঘড়ির দিকে তাকাবো না, কথা বলবো। অনেক কথা, আপনারা আসেনি তো প্রায় বিশেষ সময়। জুমার দিন নামাজ পড়তে আসে, এরপরেও আসে একেবারে শেষে। 5 ওয়াক্ত নামাজের খোঁজ তো অনেকেরই নাই। জুমার দিন শুধুমাত্র ভাবছে যে এই নামাজটাই মনে আমার উপরে ফরজ, এটা ভাবছে, তারপরও আসে দেরি করে। যারা আসবেন তারা আগেই চলে আসবেন। আপনাদের উপরে ভিত্তি হয় আমার আলোচনা, আপনাদের মনোযোগ, আপনাদের কথার উপরে ভিত্তি হয় আমার আলোচনা। এটাই আমার ভিত। আপনাদের মনোযোগ, আপনাদের আকর্ষণ যত বেশি হবে, কোরআন হাদিসের নিগুড় কথাবার্তা, কোরআন হাদিসের যে তাৎপর্যপূর্ণ কথাবার্তা, এটা আমার মুখ দিয়ে বের হবে। কথা বোঝেন নাই? এটাই হলো বাস্তব বক্তার
কথা হবে শ্রোতার উপরে। শ্রোতা যদি অন্য মনোযোগী থাকে তাহলে বক্তা কথা বলে পায় না। কথা বোঝেন নাই? এই জন্য আগে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।